নবীর প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে করেন, যেই নবীর উপর দুরূদ স্বয়ং আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে করেন। এমন নবীর উম্মত আমরা হয়েছি যেই নবীর চেহারায় আনোয়ার মুবারক দেখলে জাহান্নাম আমাদের জন্য হারাম হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা যার যার করে চোখের পানি ফালায় কাঁদছে। আল্লাহ শুধু একজন নবীর দোয়া কবুল করেছে, তিনি হচ্ছেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। তাহলে পয়গম্বররা নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন। আর আমাদের কি সৌভাগ্য, আমাদের কি আল্লাহ স্বয়ং খুশি হয়ে আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছে। বলুন না চিৎকার করে সুবহানাল্লাহ। জবান খুলে দিয়ে নবীর প্রতি দুরূদ পড়ার, নবীর শুকরিয়া জ্ঞাপন করার দরকার আছে না নাই? আছে। নবীর মুহাব্বত, নবীর প্রেম অন্তরে কলবের মধ্যে আপনার আমার যদি থাকে, নবী বলেন, হে আমার উম্মত, তুমি যদি আমাকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসো, নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়া আমার জন্য কর্তব্য হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এবং আমি নবী তোমাকে না নিয়ে জান্নাতে প্রবেশ করব না। আপনি জান্নাত খুঁজতেছেন, কিন্তু যদি আপনি নবীর প্রতি প্রেম ভালোবাসা, আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা, মা বাবাকে খেদমত করে সঠিক দ্বীনের পথে চলে আপনি যদি যেতে পারেন, তাহলে আল্লাহ জান্নাত আপনাকে খুঁজবে। বলে সুবহানাল্লাহ।